পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান অনেক মানুষ আছেন যারা দেখছেন, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমাকে ভীষণভাবে পছন্দ করেন, এবং এই সময় টেলিভিশনের পর্দায়, চ্যানেল ভিশনের পর্দায় আপনারা নজর রাখেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো ডিভোর্স। ডিভোর্স কেন হয়? একটা ছেলে একটা মেয়ে শুধুমাত্র দেখে শুনে বিয়ে দেওয়া নয়, অনেক সময় লাভ ম্যারেজ করেও তারা বিয়ে করে। লাভ ম্যারেজ বলতে 2 বছর 4 বছরের নয়, অনেকে আছে 10 বছরেরও সম্পর্ক। 10 বছর ধরে প্রেম করেছে, একে অপরকে জেনেছে, একে অপরকে খুব ভালোভাবে পরিচিতি লাভ করেছে, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু 2 বছর যেতে না যেতেই, 4 বছর যেতে না যেতেই সেই পরিবারে, সেই সংসারে অশান্তি। কেন? কিংবা আপনাকে বলছি, মানে গার্জেন, পিতা অথবা মাতাকে বলছি, একমাত্র সন্তান, সেই ছেলেটিকে বা মেয়েটিকে আপনার নিজের আদর্শে দীক্ষিত করে, ভালো পড়াশুনো শিখিয়ে, ভালো জায়গায় প্রতিষ্ঠা পাইয়ে তারপর বিয়ের দিকে এগিয়েছেন, এবং দেখে শুনেই বিয়ে দিয়েছেন, জটক বিচার করিয়েছেন, 10 জায়গায় দেখিয়েছেন, দেখিয়ে জটক বিচার করে তারপর এই সেই করে বিবাহটা দিয়েছেন। কিন্তু তারপরেও 2 বছর যেতে না যেতে সেই সংসারেই অশান্তি, দাম্পত্য জীবনে কলহ, সাংসারিক জীবন বিষময় হয়ে উঠেছে। কেন? এটা শুধুমাত্র প্রেম নয়, দেখাশোনা নয়। আজকের দিনে অধিকাংশ ফ্যামিলি, সবার নয়, বেশিরভাগ ফ্যামিলির মধ্যেই মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যায় আবদ্ধ হয়ে দুটো মানুষ নিজেদের আলোচনা সাপেক্ষে কখনো কখনো বীতশ্রদ্ধ হয়ে আলাদা সেপারেশন হয়ে যাচ্ছে, আইনি পথে চলে যাচ্ছে, পুলিশি পথে চলে যাচ্ছে, বা নিজেদের সিদ্ধান্ত নিয়ে তারা সেপারেশন হয়ে যাচ্ছে। কেন? আলোচনা করব। নমস্কার। হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি, মিনময় বৈরাগ্য। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 10/5/1999। 10/5/1999। জন্ম সময় বলুন। রাত 12টা। রাত 12টা? হ্যাঁ। জন্মস্থান? কৃষ্ণনগর। ওকে। আমার নাম বলতে পারবেন? বুঝতে পারলাম না। বলছি আমার নাম বলতে পারবেন? কথা কেটে কেটে আসছে। বলছি আমার নামটি বলতে পারবেন? টিভি চলছে তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি টিভি থেকে সরে আসুন, আপনার ফোনের সঙ্গে। দুলাল বাবু, হ্যাঁ বুঝতে পেরেছি। কথাটা দূরে আসলাম টিভি থেকে। ঠিক আছে, আপনি টিভি থেকে সরে আসুন, আপনি ফোনে কথা বলুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুনে আসছে। দুলাল বাবু আপনি। আপনার জন্মবার হলো বাংলা মতে রবিবার, ইংরেজি মতে সোমবার। হ্যাঁ, ইংরেজি মতে সোমবার। রাশি লগ্ন জানা আছে? না না, একটু বলুন তো। কুম্ভ রাশি, মকর লগ্ন। আচ্ছা। টিভি সাউন্ড মিউট করুন অথবা সরে আসুন একটু। না, সরে এসেছি। কি রাশিটা কি বললাম? আমি একবার কেন 10 বার বললে আপনি শুনতে পারবেন না, যতক্ষণ না টিভি থেকে সরে আসবেন। হ্যাঁ, সরে এসেছি।
যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে কথা বলতে চাইছেন অবশ্যই টিভি সাউন্ড মিউট করবেন বা টিভি থেকে সরে এসে কথা বলবেন, তাতে আপনাদেরও যেমন সুবিধা হবে আমারও সুবিধা হয়। মিন্টুময় বাবু, আপনার জন্ম রাশি হলো কুম্ভ, আচ্ছা কুম্ভ রাশি মকর লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, শুক্র গ্রহের অন্তর্দশা বর্তমানে চলছে। আপনি কি বিষয় জানতে চাইছেন বলুন, আপনার সমস্যা কি আছে আপনি সেটা শেয়ার করুন, তারপর আমি উত্তর দেবো। জানতে চাইছি চাকরি বাকরি ব্যাপারে আমি কেমন পাবো, কত তাড়াতাড়ি পাবো কিনা। চাকরি বাকরি বলতে কি সরকারি চাকরি? হ্যাঁ, সরকারি চাকরি, সরকারি চাকরি। সরকারি চাকরি আপনি করবেন, ভালো কথা। পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, পরীক্ষা দিচ্ছি কিন্তু হচ্ছে না তো। কিসের পরীক্ষা দিচ্ছেন? আমি দিয়েছিলাম পুলিশে, কনস্টেবলে দিয়েছিলাম, হ্যাঁ। আর রেলে দিয়েছিলাম। রেলে দিয়েছেন, পুলিশে দিয়েছেন। আপনার এখন বর্তমান বয়স কত বলুন তো? 25। 25 বছর? 25 হ্যাঁ, বছর, মানে হ্যাঁ 25 হ্যাঁ 99, ঠিক। হ্যাঁ। পুলিশে দিয়েছিলেন 1 2 3 4 5, পুলিশে দিয়েছেন। সরকারি চাকরি হবে কি হবে না? ইয়েস। দেখুন, প্রথম কথা বলবো, এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, তাদের পুলিশের চাকরির দিকে আপনি এগোচ্ছেন, আপনার রাস্তা ঠিক আছে, আচ্ছা, সরকারি চাকরির যোগ আছে। আচ্ছা। কিন্তু সমস্যা যেটা করছে, ভালোভাবে শুনে নিন, ভালো করে শুনুন, সেটা হলো পুলিশ প্রশাসন, হুম, সেনা বিভাগ, এই সমস্ত জায়গায় যেতে গেলে মঙ্গল গ্রহটিকে পাওয়ারফুল হতে হয়। মঙ্গল গ্রহটি ভীষণ পাওয়ারফুল হতে হয়। আচ্ছা, যে কোনো ধরনের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যদি যেতে চান, মঙ্গল গ্রহটা পাওয়ারফুল হতে হয়, আচ্ছা, রবি গ্রহ পাওয়ারফুল হতে হয়, বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল হতে হয়। এই তিনটে গ্রহর সাপোর্ট ভীষণভাবে দরকার হয়। আচ্ছা। এই জন্মছকে মঙ্গল, প্রথমে যেটা বললাম মঙ্গল, হ্যাঁ, সেই মঙ্গল একাদশপতি দশমে বসে আছে, শুভ, খারাপ বলবো না, কিন্তু রেক্টোগেট হয়ে আছে। ও, দশম স্থান মঙ্গল বসে আছে, রেক্টোগেট হয়ে আছে। এই মঙ্গলের প্রতিকারটা সঠিকভাবে করতে হবে, আর না হলে আপনি পরীক্ষা একবার কেন 10 বার দেবেন, হ্যাঁ। কাছাকাছি পৌঁছাবেন, হবে না। ও, তাহলে কি করতে হবে? একটা প্রথম বললাম, হ্যাঁ, একটা তো বলে দিলাম। সেকেন্ড যেটা, হুম, রবি গ্রহ পাওয়ারফুল করতে, রবি, মঙ্গল রবি বৃহস্পতির কথা বললাম। এই রবি গ্রহটা বসে আছে কার সঙ্গে? শনির সঙ্গে। শনি এবং রবি একে অপরের এন্ট্রি গ্রহ। আচ্ছা, শনি এবং রবি একে অপরের এন্ট্রি, শত্রু, শত্রু মানে ভাবাপন্ন হয়ে আছে, শত্রু প্ল্যানেট এক ঘরে বসে আছে। ও, ফলে রবির যে পাওয়ার, যথেষ্ট পাওয়ার, মেষ রাশিতে যথেষ্ট পাওয়ারফুল, সেখানে শনি বসে থেকে সেই রবির জায়গাটাকে ডিস্টার্ব করছে। ও, আচ্ছা, চাকরিটা পাবে কি করে তুমি? আচ্ছা। 3 নম্বর বিষয়, মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগে আবদ্ধ। ও, নিজের প্রতি কনফিডেন্সের অভাব হয়ে যায়। হ্যাঁ, 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 হ্যাঁ। নিজেই ভাবো চাকরিটা আমার হবে তো, হুম, চাকরিটা আমি পাবো তো, ঠিক, ঠিক, ঠিক। চাকরিটা যদি হয় কবে হবে। হ্যাঁ, হ্যাঁ। মনের মধ্যে এই প্রশ্নগুলো উথাল পাথাল করছে, কিন্তু সলিউশনটা আসছে না। না, না, না। চাকরির হলে যাচ্ছ, চাকরির পরীক্ষায় যাচ্ছ, জানা জিনিসগুলো ভুল করে দিচ্ছে ওভার কনফিডেন্সের কারণে। ও, কথাগুলো যেটা বলছি মিলছে না? মিলছে না? হ্যাঁ, হ্যাঁ, মিলছে, মিলছে, মিলছে। ফলে তোমার এখনো বয়স 25, হ্যাঁ, এখনো আরো কম বেশি তুমি 4-5 বছর পেয়ে যাবে যদি তুমি এসসি হও, এসটি যদি হও। হ্যাঁ, কিন্তু ঘটনা হলো, তুমি এই জায়গাটাকে শোনো, এই জায়গাটাকে যদি সলভ যদি না করো, হুম, তুমি পাবেটা কি করে? হুম, তোমাকে তখন ওই সিকিউরিটি গার্ডের দিকে যেতে হবে। ও, কথাটা ক্লিয়ার? কথাগুলো বুঝতে পারছো আমি যেটা বলছি? হ্যাঁ, বুঝতে পারছি। এই যে জন্মছক আমি পেয়েছি, এই জন্মছকে তুমি কোনো না কোনো জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধুর হেল্প তুমি নিয়েছিলে? হ্যাঁ অথবা না, জোরে বলো। আমি বলেছি তুমি নিয়েছিলে। তুমি তোমার বাড়ির, আমি নিজে থেকে তো নিই, আমার ওই কি বলে সেই পুষ্টি করার করে রেখেছে। আমার কথাটা একদম ক্লিয়ার, আমি একদম পরিষ্কার বলতে পছন্দ করি, সেটা হলো তুমি নাও, তোমার বাবা নিক, তোমার মা নিক, হ্যাঁ, যেই নাও, এই ছকে আমি পাচ্ছি। আমাকে বলেছো কথাটা?
না 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 আমাকে বলেছো কথাটা? না 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 বলিনি। আমি এই ছকে পাচ্ছি কোথাও না কোথাও হেল্প নিয়েছো। হ্যাঁ, সঠিকভাবে একটু দেখাও। তোমার যেখানে পছন্দ তুমি সেখানে যাও, আচ্ছা। কিন্তু সঠিকভাবে গাইড করো। হ্যাঁ, তোমার চাকরির টাইম চলছে, ও, একটা গোল্ডেন টাইম তুমি পাস করছো। হ্যাঁ। তা এই আপনার জায়গাটাকে যে ক্যাচ ব্যাপারটা করো, এই বলছেন, জায়গাটাকে ক্যাচ করো ভাই। সময় থাকতে থাকতে ক্যাচ করো। যদি মনে হয়, হুম, যদি মনে হয় আমার সঙ্গে তুমি যোগাযোগ করো, নিচে যে নম্বর আছে যোগাযোগ করতে পারো। এটা যদি তোমার মনে হয় তাহলে হুম। বলো, কি বলছো বলো এবার। বলছি কি আপনি কৃষ্ণবাড়ি চেম্বারে করেন, তাই বলছি। অবশ্যই, মাসের 2টো রবিবার, দুটো রবিবার মাসের 2টো রবিবার নিচের নম্বরে ফোন করো, বলে দেবে। আচ্ছা, তুমি আগে নিজে সিদ্ধান্ত নাও, তুমি আগে নিজে সিদ্ধান্ত নাও যে আমি চাকরি পাবো না, মানে পেতে হবে, ইয়েস আর নো। হুম, হুম, হুম। যদি মনে করো আমি সিকিউরিটি গার্ডে কাজ করবো, তাহলে তুমি করো। আমি কোনো কাজকে ছোট করছি না, প্রত্যেকটা কাজই সম্মানীয়। কিন্তু হ্যাঁ, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে। যদি মনে করো না বেটার জায়গায় আমি চাকরি করতে চাই, হুম, তাহলে একজন সঠিক মানুষের হাত ধরো। দেখো তুমি, তোমার বাড়িতে কি অবস্থা হয়ে আছে, কি হয়েছে, সব কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। তুমি কি কিছু ধারণ করেছিলে, কি করেনি, তাও আমি দেখতে পাচ্ছি। হুম, তোমার টোটাল বিষয়টা আমি দেখতে পাচ্ছি। তোমার প্রবলেম কোথায় হয়েছে আমি দেখতে পাচ্ছি, এর সমাধান কি আছে সেটাও আমি দেখতে পাচ্ছি। হুম। হ্যাঁ। সিদ্ধান্তটা তোমাকে কিন্তু নিতে আমি হবে। আপনার সাথে যোগাযোগ করবো। সেটা তোমার ইচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা তোমার ইচ্ছে। যদি তুমি চাকরি যদি পেতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, কারণ এই ছকটাই বলছে হবে, বলছে হবে। কিন্তু ওই যে বাধা, এই বাধাগুলোকে নাশ করতে হবে। একটা পিতা তার একমাত্র সন্তান, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, দেখে শুনে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখে, উপযুক্ত পাত্রের সন্ধান করে। পাত্র যখন পাওয়া হয়, পেয়ে যখন যায়, আনন্দে অনুষ্ঠানের মধ্যে যায়, নেমন্ত্রণ কার্ড ছাপানো হয়, নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলদের জানানো হয়, একটা শুভ দিন শুভ লগ্ন ধরে বিবাহ অনুষ্ঠানটা শুরু করা হয়। সেই বিবাহ অনুষ্ঠানে 200 মানুষ হোক 400 মানুষ হোক ইনভাইটেড হয়, নিমন্ত্রিত হয়। তাদেরকে সাধ্য অনুযায়ী ডাল ভাত হোক, মাছ ভাত হোক, মাংস ভাত হোক পরিবেশন করেন, এবং আপনার মেয়েটিকে আপনার সাধ্য অনুযায়ী হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা, যেটুকু পারেন সেটুকু দেন। গৃহ সাজানোর জন্য যেটুকু পারেন দেন। কেন করেন এগুলো, কেন করেন? মেয়েটা যাতে সুখে শান্তিতে তার স্বামীর হাতটা ধরে সারা জীবন যাতে চলতে পারে, উদ্দেশ্য কিন্তু ওইটা। মেয়েটা যাতে শান্তিতে থাকে, মেয়েটা যাতে সুখে থাকে, মেয়েটা যাতে স্বামীর সঙ্গে থেকে সারা জীবন অতিবাহিত করতে পারে। কিন্তু বিয়ে দিলেন তো অনেক কষ্ট করে, অনেক খরচ করে। 2 বছর পর যদি মেয়েটা ফিরে এসে যদি বলে বাবা আমি ওখানে যাব না, যদি জোরপূর্বক পাঠাও আমি সুইসাইড করব, এরকম অনেক পরিবার আছে, এরকম অনেক পরিবার আছে। আমি সেই সমস্ত পরিবারদেরকে বলছি, বিয়ে দেওয়ার আগে একবার অন্তত কাউকে দেখান। সেই মেয়েটাকে নিয়ে এলেন, সেই মেয়েটাকে নিয়ে এলেন, সংসারটা করতে পারলো না, আপনি ভাবলেন না ডিভোর্স হয়ে যাক যাক, আমি দ্বিতীয়বার বিয়ে দেবো। আপনি 2বার কেন 4বার আপনি দিন, অসুবিধে নেই। কিন্তু দ্বিতীয়বার যখন দিতে যাবেন, একটা কথা কিন্তু আপনাকে বলতে হবে, মেয়েটা তার প্রথম স্বামীর সংসার করতে পারেনি, মেয়েটা ডিভোর্সি। কিংবা ছেলে যদি হয়, ছেলেটা তার প্রথম সংসার করতে পারেনি। এই যে উপহার, আমি উপহার শব্দটা বলছি, এই যে উপহার, এটা আপনি যত অর্থ দিন না কেন এটাকে কিন্তু ঘোচাতে পারবেন না। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কিছুটা দিয়ে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম বলুন। এর নাম অপরূপা দে। অপরূপা দে। অপরূপা ডেট অফ বার্থটি বলুন আমায় একটু। 9/7/2014।
9/7/2014 জন্ম সময় বলুন। 11টা 4 সকালের দিকে। সকাল 11টা 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? এই চুচুড়াতে। চুচুড়া। চুচুড়া। 9 তারিখ 7 মাস 2014 সাল, সকাল 11টা 4 মিনিট। জন্মবার তো বুধবার ছিল। হ্যাঁ 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 বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন জানা আছে? হ্যাঁ। বললাম এখন। অনুরাধা নক্ষত্র, দেবগণ। অনুরাধা নক্ষত্র দেবগণ। হ্যাঁ, শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বাবা, লগ্নে মঙ্গল, 2 নম্বর ঘরে শনি রাহু, 3 নম্বর ঘরে চন্দ্র, চন্দ্রভঙ্গ কালসর্পযোগ, মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে। মেয়েটির পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, পড়াশোনার প্রতি মনোযোগের অভাব ঘটছে, পড়াশুনো করতে চাইছে কিন্তু পারছে না। যদিও এর মাথা শক্তি ভালো, কিন্তু কাজে লাগাতে পারছে না। রাগ জেদ প্রচন্ড রয়েছে, প্রচন্ড চঞ্চলতার লক্ষণ ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি। খুব চঞ্চল। বলুন, আপনার প্রশ্ন কি আছে বলুন। সমস্যা কি আছে বলুন, সমস্যা কি আছে? সমস্যা এগুলোই। আর বলছি যে ওই এই ব্যবসা নিয়ে কেমন বুঝতে যাবে এটা, আর ওর বাবারও ব্যবসাটা একটু ভালো যাচ্ছে না, এটা নিয়ে বলতে পারবেন? আপনি কার বিষয়ে জানলেন বলুন তো? হ্যাঁ, মেয়ের বিষয়ে জানতাম এই যেগুলো। আচ্ছা, একটু মাঙ্গলিক বললেন? হ্যাঁ বললাম তো, মাঙ্গলিক। কালসার বলুন। হ্যাঁ অবশ্যই, চন্দ্রভঙ্গ কালসর্পযোগ রয়েছে। আচ্ছা ঠিক আছে। বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। হ্যাঁ হ্যাঁ বলছেন, তাহলে এগুলো তো প্রতিকার করতে হবে। আপনার সাথে যোগাযোগ করবো, তাহলে আপনার স্ক্রিনে নাম্বারটা দেখছি, রাখছি। ওকে, ধন্যবাদ। অবশ্যই সমস্যা আছে, সমাধান দরকার। সমাধান যদি চান একবার আসবেন, দুবার আসতে হবে না, কারণ আপনার মেয়ের সম্পর্কে আমি জানি না। আমি ছক যেটা বললাম সেটাই বললাম, আপনি তাতেই মেয়ে চঞ্চল, পড়াশোনার প্রতি ডিস্টার্ব, মনোযোগের অভাব, মেয়েটার মাথা শক্তি ভালো, কাজে লাগাতে পারছে না। অথচ এই মেয়েটাকে যদি প্রতিকার করে যদি দেওয়া যায়, এই মেয়েটাকে একটু প্রতিকার যদি করতে পারেন, এই মেয়েটা শুধুমাত্র মাধ্যমিক নয়, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক নয়, এই মেয়েটা খুব ভালো, খুব ভালো কেরিয়ার তৈরি করবে। কারণ এর কেরিয়ার তৈরি করার যোগ রয়েছে। এই মেয়েটা একটা ভালো পজিশনে যাবে। শুধু মেয়েটাকে একটু ঘষে মেজে একটু পরিষ্কার রাখুন। পরিষ্কার কেন রাখতে হবে? কারণ নোংরা জমে আছে, বেশ কিছু অশুভ নোংরা হয়ে আছে, সেটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করুন। মেয়েটা মানুষের মতো মানুষ হবে, ভালো কেরিয়ার তৈরি করবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। 22শে ডিসেম্বর 99। 99। জন্ম সময় বলুন। হ্যাঁ, সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান কোথায়? বাঁকুড়া তালডাংরা। বাঁকুড়া। বাঁকুড়া। 22 তারিখ ডিসেম্বর 1999 সাল, সকাল 9টা, বুধবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ বৃষ রাশি, মকর লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। হ্যাঁ। ছেলের প্রবলেম কি আছে বলুন, কি জানতে চাইছেন বলুন। ছেলের ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। সেটা আমিও তো ছকে পাচ্ছি, কেরিয়ার নিয়ে জানবেন। কি করে এখন? ও সরকারি কি যোগ আছে চাকরি? হ্যাঁ, ও সরকারি কি যোগ আছে চাকরি? ও এখন কি করছে? ও এখন একটা আপনার কর্পোরেটরে পেয়েছে কলকাতা একটা সাইডে কোম্পানি। হুম। তো ওটাই কি ওর উন্নতি আছে? সরকারি চাকরি না, যেখানে কাজ করছে তার উন্নতি, কোনটা বলছেন? আমি বলছি যে যেটা করছে ওইটাই উন্নতি আছে কিনা, এবং সরকারি যোগ আছে কিনা ওইটাই। সরকারি পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। লাস্ট কি পরীক্ষা দিয়েছে? লাস্ট আমরা দিয়েছে একটা ওই এসএসবি দিয়েছে একটা। ওকে, আপনাকে পরিষ্কার বলছি, এই ছেলেটার
সরকারি চাকরি কি হবে কি বেসরকারি চাকরি হবে সেটা পরে রাখুন, সেটা পাশে রাখুন। এই ছেলেটার গোপন শত্রুতা আগে ঠিক করুন, আচ্ছা। আর এর শরীর স্বাস্থ্য ঠিক করুন। এই দুটো জায়গায় প্রচণ্ড প্রবলেম। ও যেখানেই কর্ম করুক, হ্যাঁ যেখানেই কর্ম করুক, ও যে পরিমাণ কাজ করে, পরিশ্রম করে, সেই অনুযায়ী স্যালারিটা নেই। হ্যাঁ ও যেখানেই কর্ম করুক সেখানে প্রচুর গোপন শত্রু আছে, হ্যাঁ প্রচুর খাটে, কিন্তু সেই সুনামটা পাচ্ছে না যেটা পাওয়া দরকার। হ্যাঁ। আরে না তো বলুন একটা। না সত্যি, আপনি যেটা বলছেন সত্যি। সত্যি বলছি আমি। হ্যাঁ সত্যি বলছি, কতটা সত্যি বলছি? 100% একবারে। 100%। তাহলে এগুলো যদি সত্যি হয়, এবার আমি যেটা বলছি সেটাও সত্যি হবে। হয়তো আপনি জানেন না, এর শরীরের উপরে কিন্তু একটা খারাপ প্রভাব আমি পেয়েছি। সেটা কি আমরা তো জানি না। সেটা আপনি জানবেন কি করে? যতক্ষণ না দেখতে পাবেন ততক্ষণ জানবেন কি করে? হ্যাঁ, যদি বলেন একটু ভালো হয় আর কি। না, বলার জায়গা নয় এখানে। হ্যাঁ, একে একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধু দেখে ওর শারীরিক গাঁটটা করান। ওর বন্ধু বান্ধব ভালো নয়, বন্ধু বান্ধব ক্ষেত্র থেকে বিপদ হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, বর্ধমানে এই শনিবারে পাবেন, মাসে 2টো শনিবার পাবেন। যারা মেচেদায় আমাকে চাইছেন, মেচেদায় এই শুক্রবারে আমি আছি, প্রতি মাসে 2টো শুক্রবার মেচেদাতে থাকি। যারা হাওড়া ময়দানে চাইছেন, হাওড়া ময়দান প্রতি বৃহস্পতিবার করে হাওড়া ময়দানে আমি আছি। যারা দক্ষিণ কলকাতায়, শুধু দক্ষিণ নয়, আমি উত্তর কলকাতা ধরেই বলি, তারা অবশ্য আমাকে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে প্রতি বুধবার করে। আমাকে সোমবারে পাচ্ছেন দমদম চেম্বারে, দমদমে পাচ্ছেন সোমবার। মাসের 2টো শুক্রবার যেমন মেচেদায় থাকি, অন্য 2টো শুক্রবার ব্যারাকপুরেও থাকি। মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। যারা জানবো তারা ফোন করবেন না। যারা সমস্যায় ভুগছেন, যারা বর্তমানে সমস্যায় ভুগছেন, পথ খুঁজে পাচ্ছেন না, সামনে অন্ধকার দেখছেন, তারা আমাকে ফোন করবেন। জীবনের সমস্যা থাকতে পারে, জীবনের হাজারো সমস্যা থাকতে পারে, সমস্যার জন্য অনেকের কাছে গেছেন, সমাধান পাননি, হাজার হাজার টাকা নষ্ট করেছেন, সমাধান পাননি। আমি জোর গলায় বলি, জীবনে একবার আসবেন, একবার। শুধু আসলে হবে না, না 2000 কাছে যাবো গেলেই হয়ে যাবে, না হবে না। আমি যে প্রতিকার দেব, যে প্রতিকার, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করে যে প্রতিকারটা আমি দেব, সেই প্রতিকারটা ব্যবহার করতে হবে। এমন একটা মানুষ নেই, একদম জোর গলায় বলি, এমন একটা মানুষ নেই যিনি প্রতিকারের রেজাল্ট পাননি। যার কাজ সাকসেস হয়নি এরকম একটা মানুষ নেই। কাজ হতে হবে। যারা জানবো, শুধু জানবো, মেয়ের সম্পর্কে জানবো, ছেলের সম্পর্কে জানবো, তারা নয়। যারা রিয়েল সমস্যায় ভুগছেন তারা আমাকে ফোন করবেন রাত্রি 9টা থেকে 10টা, 1 ঘন্টা, 9টা থেকে 10টা 1 ঘন্টায় ফোন করবেন, আমি কথা বলবো তাদের সঙ্গে। সমস্যায় যারা ভুগছেন তারা ফোন করবেন, তাদের পথ দেখাবো, রাস্তা দেখাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। অনুষ্ঠান শেষ করতে হবে। নমস্কার।